টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। শোনেন শোনেন সুধীজন, শোনেন দিয়া মন, প্রবর্তকের জন্ম কথা করিব বর্ণন। শোনেন শোনেন সুধীজন, শোনেন দিয়া মন, প্রবর্তকে জন্ম কথা করিব বর্ণন। মানবতার গান, মানবতার গান, স্বদেশী যুগের হাওয়া দোলা চলমান, দেশের উদ্ধারে নামে বীর যুবাগণ, আহা বীর যুবাগণ। মন প্রিয় সঙ্গগুরু, তার লেখনীতে হয় প্রবর্তক শুরু, আহা প্রবর্তক শুরু। 1915 সাল তাকে দিয়ে চাঁদ, শত যুবাই গোলেন দিয়া মনোপ্রাণ, আহা দিয়া মনোপ্রাণ। 21 সালে সাথে নিয়া নিষ্ঠা, শাকপুরা গ্রামে হয় সংঘের প্রতিষ্ঠা, সংঘের প্রতিষ্ঠা। ব্যাং হলো প্রেস হলো হলো শিশু সদন, অনাথ শিশুরা হলো প্রসন্ন বদল, আহা প্রসন্ন বদল। যুদ্ধে হয়েছিল ব্যাপক দুর্গতি, বীরেন্দা দিলেন প্রাণ, পেলেন বীর গতি, আহা পেলেন বীর গতি। পরের বছরগুলোতে গিয়ার শ্রমে প্রবর্তক আবার পায় গতি নবদমে, আহা গতি নবদমে। স্কুল প্রতিষ্ঠা পেল 1902 সালে, শতবর্ষ পূর্ণ হবে কয়েক বছর গেলে, আহা কয়েক বছর গেলে। শতবর্ষে ইতিহাস পরিক্লানে শেষ, যারি সঙ্গ করলাম আমি বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস সুপার ক্রাঞ্চি, সুপার ফান। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথেই পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম আমার প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে, জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। বন্ধুরা আনকমন একটি পারফরমেন্স দেখে নিলাম, খুবই সুন্দরভাবে পারফরমেন্সটি হয়েছে। আরও গান হবে, নাচ হবে, অনেক অনেক মজা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। তোমাদের এই আনন্দকে এক ধাপ আগিয়ে দিতে, আরো বাড়িয়ে দিতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা বসে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা বসে আছে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে?
আমি একজন বইপ্রেমী। আমি বই পড়তে অনেক ভালোবাসি, কিন্তু দেখা যায় অনেকজনে পাঠ্যপুস্তক পড়তে কোনো আগ্রহী দেখায় না। কিন্তু কেন পড়ে না? কারণ তার বাইরের জগতে কোনো কিছু তেমন জানতেই চায় না। তাই জন্য তাদেরকে পড়া উচিত বই। আমি বলবো বই পড়লে তাদের আগ্রহ বাড়বে এবং কি মানে পাঠ্যপুস্তক পড়তে মন চাইবে, তারপর যে স্কুলে আসতে মন চাইবে। তো মানে আগ্রহ বাড়লে আমাদের ভবিষ্যৎটাও সুন্দর হবে এবং কি আমরা মানে বই পড়তেও আগ্রহী হব। তারপর আমাদের শিক্ষা সম্পর্কে, তারপর হচ্ছে যে মানে বিভিন্ন দেশের সম্পর্কে আমরা জানতে পারবো আরও বেশি। এবারে তোমার কাছে যাই, তুমি কি নিয়ে বলবে? আমি একজন স্পোর্টসম্যান। আমি চাই আমাদের প্রত্যেক স্কুলে একটি সুবিশাল মাঠ থাকা দরকার। আর মাঠ থাকলেই আমরা খেলতে পারবো। টিফিন টাইমে প্রচুর স্টুডেন্ট থাকে, তো ওরা খেলতে পারবে। তারপর আমাদের শারীরিক মানসিকভাবে মাঠ থাকলে ভালো লাগে। মাঝে মধ্যে আমার মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আমি মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নানা ধরনের ইনস্টা, ফেসবুক এসব প্রতি সময় ব্যয় করি বা বইয়ের প্রতি সময় ব্যয় করি না। সেজন্য আমার পরীক্ষার জন্য পাশের নাম্বার খুবই কম চলে আসে এবং সেই নাম্বার বাড়ানোর জন্য আমাদের দরকার প্রত্যেকটি স্কুল বা প্রত্যেকটি জায়গায় একটি করে লাইব্রেরি থাকা। যেমন আমাদের বাংলাদেশ জামালখান বা চট্টগ্রাম জামালখান যেখানে আছে, সেখানে একটি বাতিঘর নামে একটি লাইব্রেরি আছে, যেখানে প্রত্যেকে প্রায় সবসময় বই পড়তে চায়। কারণ এখন বর্তমান যুগে বই পড়তে সবাই ভালোবাসে। সেখানে আরও গোয়েন্দা ভিত্তিক বা নানা ধরনের বই আছে। বা এবছর দেখেছি আমরা জামালখান 2 জানুয়ারি যেখানে বই বিতরণ করা হয়েছে। তাই এবছরে প্রত্যেকটি যদি প্রবর্তক মোড়ের মতো যেসব মোড় আছে সেখানে যদি বই বিতরণ করা হয়, তারা মোবাইলের প্রতি আকৃষ্ট কম হয়ে পড়ার প্রতি আকৃষ্ট হবে। তার পাশাপাশি তারা নিজের পাঠ্যপুস্তকের বইয়ের প্রতিও মনোযোগ দিতে পারবে এবং এর ফলে পরীক্ষার নাম্বারও তারা অধিক বেশি বাড়াতে পারবে। বর্তমান সময় শিক্ষার্থীদের সবচেয়ে বড় বাধা হলো বিভ্রান্তি, যার কারণে তারা নিজেদের ফিউচারে কী হবে সেটা সম্পর্কে ভাবতে পারে না। আর সেটা সবচেয়ে বড় কারণ হয় তারা পাঠ্যপুস্তক নিয়ে মগ্ন না থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব এসব বিষয় নিয়ে বেশি মগ্ন থাকে। তাই আমার অ্যাডভাইস হলো তাদের ফেসবুক, টিকটক, ইউটিউব এসব বিষয় নিয়ে মগ্ন না থাকে। তাদের উচিত পাঠ্যপুস্তকের দিকে মনোযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত না নিতে কনফিউশনে না করে। খুবই চমৎকার কথা বলেছো বন্ধুরা। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। কি শেরু, তোমার কি গেমস খেলতে ইচ্ছে করছে? এখন আমরা খেলবো না, ঠিক আছে? এখন আমার বন্ধুরা গেমস খেলবে। আমার বন্ধুরা গেমস খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা তোমাদেরকে আমি খেলার নিয়মটা বলে দেই। এই যে দেখো, শেরুর হাতে দেখতে পাচ্ছো স্যান্ডব্যাগ। এই স্যান্ডব্যাগগুলোকে, এই যে বক্সটা দেখছো, এই বক্সের মধ্যে যে যত বেশি ফেলতে পারবে সে হবে আজকের মাইটি চ্যাম্পিয়ন। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? লেটস স্টার্ট। ও নো, ইটস ওকে, নো প্রবলেম। সেকেন্ড ওয়ান দেখি। ও, বেশি দূরে ফেলে ফেলেছো। তুমি এটা পেরেছো। এবার দেখি লাস্ট ওয়ান কি করো। ইটস ওকে, নো প্রবলেম। একটা তো ফেলতে পেরেছো, এবারে তোমার পালা। ও, এটা একদম সামনে ফেলেছো। আর একটু জোর লাগাও। ইয়ে, পেরেছো। ও ইয়ে, তুমি একটা ফেলতে পেরেছো। বাহ, বেশ। 3টা ফেলেছো তুমি। ইয়ে, ফার্স্ট ওয়ানই তুমি ফেলতে পেরেছো। খুবই সুন্দর খেলছো তুমি। ও, 3টা ফেলতে পেরেছো। ও ওয়াও। ও, ইটস ওকে, নো প্রবলেম। শেরু, আমাদের প্রথম গেমটা কিন্তু শেষ। এবার আমরা দ্বিতীয় গেমে চলে যাব। চলো বন্ধুরা, দ্বিতীয় গেমের জন্য তোমাদেরকে আমি বলে দিই কিভাবে গেমটা খেলতে হবে। এখানে দেখতে পাচ্ছো একটা চিপসের প্যাকেট, ইস্পাহানি মাইটি চিপস। এখানে দেখছো অনেকগুলো কিউব। এই কিউবগুলোকে পাজল করে তোমরা যারা মিলাতে পারবে 20 সেকেন্ডের মধ্যে, সে হবে আজকের মাইটি চ্যাম্পিয়ন। তোমরা রেডি তো? তাহলে লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
টাইমস আপ। ইটস ওকে, নো প্রবলেম। তুমি পারো কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Time's up, time's up. Let's start. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Time's up, time's up. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Time's up, time's up. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Time's up, time's up. বন্ধুরা, তোমরা সবাই অনেক চমৎকার খেলেছো, তোমরা অনেক ভালো করবে সামনের দিকে এই প্রত্যাশাই করি। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারে সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের মাঝে আছেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব। স্যারের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমাদের প্রবর্তক সংঘ বাংলাদেশ পরিচালিত ট্রাস্টের এটা একটা স্কুল, যেখানে কলেজ শাখা পর্যন্ত বিস্তৃত আছে। আর ফিরে যেতে হবে আমাদের প্রায় 100 বছর আগে। 1915 সালে প্রথম প্রবর্তক শব্দটা আমাদের মাঝে পরিচিত করান একজন মানবতাবাদী ঋষি, তার নাম হচ্ছে ঋষি মতিলাল। এরপরে 1921 সালে প্রবর্তক সংঘ যখন প্রতিষ্ঠিত হলো, 1930 সালে আমাদের স্কুলের গোড়াপত্তন হয়। এরপরে দ্বিতীয় মহাযুদ্ধে যখন মনন্তর হয়, তখন অভাবী শিশুদেরকে শিশু সদনে এনে শিক্ষার ব্যবস্থা করা হয়। সেই থেকে আমরা চলছি। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে বর্তমানে এসেছি। বর্তমানে আমাদের আছে ভোকেশনাল শাখা, যেখানে আছে আমাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের। এখানে আবাসিক ছাত্ররাও এবং বাইরের ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। আবার আছে কলেজ। আমরা চেষ্টা করছি মানবিক সম্পন্ন মানুষ তৈরি করতে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক যে কোনো কর্মকাণ্ডে আমরা অগ্রণী ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি, যাতে করে ছেলেরা ভবিষ্যতের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারে। নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের শিক্ষক মণ্ডলী আছেন নিবেদিত প্রাণ, যারা আছেন দক্ষ, তারা আন্তরিক চেষ্টা করে যান প্রতিষ্ঠানের মান বাড়াতে। সবাইকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের পরিচিত করানোর জন্য। ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।